আমাদের জীবনে যত হতাশা, আমাদের জীবন নিয়ে যত অভিযোগ, আমাদের মনে যত কষ্ট, আমাদের হৃদয়ের ভেতরে যত অস্থিরতা, তার মূলে হচ্ছে এই সমস্যা যে আমরা ভুলেই গেছি আমরা পরীক্ষা দিতে আসছি। এটা যদি ভুলে না যান, এটা যদি আপনার মাইন্ডসেটে থাকে যে পুরো জীবনটা একটা পরীক্ষা, তাহলে দেখবেন কোনো কিছু আপনাকে কাবু করতে পারবে না। আপনি হতাশ হবেন, জীবন নিয়ে আর অভিযোগ থাকবেন, আপনি ভেঙে পড়বেন না, সব অভিযোগ হতাশা দূর হয়ে যাবে। তারপরে বুঝতে পারলাম পরীক্ষা আপনাকে দিতেই হবে। পরীক্ষা দেয়া ছাড়া এই পৃথিবী থেকে চলে যাওয়ার কোনো চান্স বা সুযোগ আমাদের কারো নেই। সূরাতুল আনকাবুতে আল্লাহ তাআলা এই কথাটা আরো চমৎকার ভাবে বলেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন, মানুষ কি ভেবেছে সে শুধু বলবে আমি ঈমানদার আর তাকে আমি জান্নাতে ঢুকাই দিব? না, কখনো না, কোশ্চিনকালেও না। বরং পূর্ববর্তীকালে যারা পৃথিবীতে এসেছিল তাদেরকে আমি পরীক্ষায় নিয়েছি, পরীক্ষা করেছি, এবং তাকেও ঈমানের প্রশ্নে সে সত্যবাদী মানে মিথ্যাবাদী পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে। ঠিক কিনা বলেন? পরীক্ষা দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে। এবং এই পরীক্ষার ব্যাপারটা এটা যে শুধু আমরা সাধারণ মানুষ, আমাদের জীবনে দুঃখ বিপদ পরীক্ষা এমন না। এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন তাদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। বলেন তো এই পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ কারা? সবচাইতে শ্রেষ্ঠ ভালো মানুষ কারা ছিল পৃথিবীতে? বলেন তো। নবীরা। আওয়াজ করে বলেন তো কারা? তো বলেন তো নবীদের জীবনে পরীক্ষা ছিল কি ছিল না? হ্যাঁ ছিল। বেশি না কম? বিষ্ণু ইসলামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি আসাদ্দু বালাআন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই পৃথিবীতে কাদের জীবনে পরীক্ষা বেশি? বিষ্ণু ইসলাম বললেন, আল আম্বিয়া, নবীদের জীবন। আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচেয়ে জীবনে পরীক্ষার সম্মুখীন সবচেয়ে বেশি হয়েছেন নবীরা। তারপরে নবীদের পরবর্তী অবস্থান যাতে সিদ্দিকিন যারা, সোহাদা যারা, সলিহিন যারা, আল্লাহওয়ালা যারা, কাদের জীবনে পরীক্ষা বেশি? ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনি, ব্যক্তির দিনদারি যত বেশি তার জীবনে আল্লাহর পরীক্ষাও তত বেশি। আপনি আল্লাহওয়ালা হবেন, আপনার জীবনে পরীক্ষাও অনেক বেশি। এজন্য ইমানদার হওয়া যেমনি মর্যাদার, ইমানদারের জীবনে পরীক্ষাও হবে অনেক বেশি। এবং পরীক্ষা যত বড়, খেয়াল রাখতে হবে, মন খারাপ করার কোনো সুযোগ নেই। পরীক্ষা যার জীবনে যত বড়, সেটাতে সফল হতে পারলে ওটার প্রতিদানও বড় দেব। পরীক্ষা যত বড়, এটাতে সাকসেস হতে পারলে এটার রিওয়ার্ডও তত বড়। বিষ্ণু ইসলাম বলেন, ইযামুল জাযাই মা ইযামিল বালা, বালা যত বড় জাযাও তত বড়, প্রতিদানও তত বড়। কারণ নবীদের জীবনে যদি খেয়াল করেন দেখবেন, যেই নবীর জীবনে পরীক্ষা যত বেশি সেই নবীর জীবনে সফলতাও তত বেশি। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা একটু খেয়াল করেন তো, বলেন তো ওনার জীবনে পরীক্ষা কেমন ছিল, বেশি না কম? ওনার জীবনের পরীক্ষা থেকেই তো আমরা এই শব্দটা ব্যবহার করি, আমরা বলি অগ্নি পরীক্ষা। কি বলি? মানে আগুনে নিক্ষেপ করা হয়েছে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামকে, তাও স্বাভাবিকভাবে না, উলঙ্গ করে, নেকেট করে ওনাকে অপমানিত করবার জন্য ওনার গায়ের জামা কাপড় খুলে উলঙ্গ অবস্থায় আল্লাহর খলিল সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে। এরকম এক্সপেরিয়েন্স এই অডিটোরিয়ামের ভেতরে আমাদের কখনো হয়েছে? তাহলে সাধারণ মানুষের জীবনের পরীক্ষা আর নবীদের জীবনের পরীক্ষার মধ্যে পার্থক্য আছে না নাই? ওই পরীক্ষায় উনি পাশ করে ফেললেন। ৮৬ বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। আল্লাহ সন্তান দেয় না। ৮৬ বছর পরে আল্লাহ তাআলা সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম এবং হাজারের ঘরকে উজালা করে সন্তান দিলেন। সাইয়েদানা ইসমাঈল আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন কত বছর বয়সে? ৮৬ বছর বয়সের এখানে কেউ আছেন? হ্যাঁ, আছি আমরা কেউ? নাই। ৮৬ বছর বয়সে প্রথম সন্তান পেয়েছে। তাদের ঘরকে উজালা করে আল্লাহর নবী সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম আসলেন। এবার আল্লাহ বললেন, যাও স্ত্রীকে আর এই কলিজার টুকরার সন্তানকে
থাকো তো প্যালেস্টাইনে, প্যালেস্টাইন থেকে ১,৫০০ কিলোমিটার দূর দ্য ব্যারেন ল্যান্ড, ওই মক্কার ধুধু মরু প্রান্তরে রেখে আস, যেখানে কেউ নাই, মানুষ নাই, গাছ নাই, পাখি নাই, পানি নাই, যাও রেখে আস। আচ্ছা বলেন তো, ৮৬ বছর পরে যে লোকটা সন্তান পেল, বুঝেশুন উত্তর দিয়েন, ৮৬ বছর পরে যে লোকটাকে আল্লাহ তাআলা সন্তান দিল, তার হৃদয়ে ওই সন্তানের জন্য মায়া বেশি না কম? এমনি তো আমাদের প্রথম সন্তান, আমাদের প্রথম সন্তানের হিস্ট্রিটা একটু খেয়াল করেন তো। প্রথম আমাদের যে মেয়ে হয়েছিল বা যাদের ছেলে হয়েছিল, তার প্রতি আদর, সোহাগ, দরদ, ভালোবাসা, আল্লাহ কত ছিল। ৮৬ বছর বয়স আল্লাহ তাআলা ওনাকে সন্তান দিলেন, দিয়ে বলেন যাও হাজারকে আর ইসমাইলকে মক্কার ধুধুমরু প্রান্তরে রেখে আস। আল্লাহ তাআলা বলতে দেরি, চলে যেতে দেরি নাই, মুহূর্তে উনি রওনা হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? রেখে আসলেন মক্কার ধুধুমরু প্রান্তরে। এবার আল্লাহ বললেন যাও, রিটার্ন ব্যাক টু প্যালেস্টাইন, প্যালেস্টাইনে চলে যাও। চলে গেল, হৃদয়টা ভেঙে খান খান। অনেক বছর পরে আল্লাহ তাআলা আবার অনুমতি দিলেন, যাও এবার ছেলেকে রেখে আসতে পারো, যাও প্যালেস্টাইন থেকে আবার মক্কায় যাও। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম প্যালেস্টাইন থেকে আবার ১,৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে, এখনকার মতো ফ্লাইটে যায় না, গাড়িতেও না, উটে কিসে করে। উনি যে কতবার মক্কা থেকে ফিলিস্তিন এসেছেন আর গিয়েছেন, ইয়ত্তা নেই। গেলেন, এবার ছেলেটা হাঁটতে পারে, দৌড়াতে পারে, একটু একটু কথা বলতে পারে, আব্বা আব্বু ডাকতে পারে। কেমন মায়া লাগে বলেন তো? মায়া ভালোবাসায় যখন টইটম্বুর, ঠিক ওই মুহূর্তে আল্লাহ বলেন ছেলেকে জবাই করো, জবাই করো ছেলে। আল্লাহ তাআলা বলতে দেরি করেছেন, আল্লাহর আদেশ পালনে ১ সেকেন্ডও তিনি দেরি করেন নাই। ছুরি চালালেন, জান্নাত থেকে দুম্বা নিয়ে আসা হয়। এভাবে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওনার জীবনের প্রতিটি ক্ষেত্রে যেখানে আল্লাহ তাআলা ওনাকে পরীক্ষা নিয়েছেন, উত্তীর্ণ হয়েছেন। এবং দেখেন ওনাকে আল্লাহ তাআলা কি উপহার দিলেন, আল্লাহ তাআলা ওনাকে খলিলুল্লাহ উপাধি দিলেন, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, প্রতিটা পরীক্ষায় সাকসেসফুলি পাস করেছেন, গোল্ডেন এ প্লাস। আল্লাহ বলেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, I'm gonna make you the leader for the entire human being. I'm gonna appoint you as a leader for the entire universe. গোটা বিশ্বের জন্য, গোটা মানবতার জন্য আমি তোমাকে লিডার বানিয়ে দিলাম। রিদমুল জাযাই মা ইদমিল বালা। পরীক্ষা যত বড়, ওই পরীক্ষায় পাস করলে ওইটা ফলাফল ও প্রতিদানও বড়। তাহলে